আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমরা মাথায় রাখবা যে নবম শ্রেণীর আজকে সূচক হবে অধ্যায়, যেটা নবম শ্রেণী আজকে শুরু হচ্ছে। যারা এই পর্যন্ত তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবা, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবা। নবম শ্রেণীর অলরেডি 3টি ক্লাস হয়ে গেছে পরিমাপ অধ্যায়ের উপরে। তাছাড়া অষ্টম শ্রেণী বলো, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, পঞ্চম শ্রেণী, আমি মেনলি ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথামেটিক্স আর সায়েন্সের ক্লাস করাবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সাথে সিবিএসসি বোর্ড। এখন তোমাদের যে টপিকটা হবে সেটা সূচকের উপরে হবে। তোমরা দেখতে থাকো। আর যেটা তোমাদেরকে বলার বিষয়, এখানে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান আমি খুব এন্টারটেনমেন্টের সঙ্গে করাবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুব সুন্দর সুন্দর ক্লাস তোমাদের সামনে আসছে, আমি সাজিয়ে রেখেছি। স্থিতি গতি বলো, জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় যেটা আছে সেটা আমি সব ব্রেনে সাজিয়ে রেখেছি। তোমাদের খুব সুন্দর সুন্দর ক্লাস আসছে। চলো আজকে আগে সূচকটা শুরু করি, সূচকের ধারণা শুরু হোক। তাহলে সূচক কি করবা? সূচক তোমরা ছোটবেলাতেই শিখে এসছো যে বিভিন্ন সংখ্যাগুলো নিয়েছো, মেলা সংখ্যা নিয়েছো, অনেক সংখ্যা নিয়েছো, পরপর গুণ করে গেছে। সাপোজ যেটা 2 গুণিত 2 2 এরকম করে গুণ করে চলে গেছো, যে এটাই যে সূচক, এটাই যে ইন্ডেক্স চ্যাপ্টার, সেটা তোমরা শিখেছো কি বলতে পারছি না। ছোটবেলাতে হয়তো শিখেছো কি জানি না, তবে এইটা ক্লাস 9-এ এইখানে এসে দেখো যে সূচকের চ্যাপ্টার এটা। তো প্রত্যেকের উপরে 1 আছে, মাথায় রাখবা যে প্রত্যেকের উপরে কি আছে, 1 আছে। তাহলে কি করবা, সবগুলা এইরকম থাকলে, এই গণিত হয়ে থাকলে সব পাওয়ার গুলা যোগ করবো। পাওয়ার গুলা কি করবা, যোগ করো। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। এখানে কটা 1 আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এরকম করো। তাহলে 2 এর উপরে 5, এই 2 এর উপরে 5, এইটাকে কি বলবা, যে দেখো এইটা কি বলবা? তাহলে এই যেটা এই এই 5 নম্বর যে পেলায়, 5টা হলো সূচক। মাথায় এইটা হলো সূচক। ভালো করে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এইটা তোমাদের সূচক। তোমরা বলবা যে স্যার আপনার ক্লাস আমি বুঝতে পারছি না, লেখা বুঝতে পারছি না, আমি ভালো করে লিখে দেবো, তোমরা ভালো করে বলবা। আর এইটা হলো নিধান, মানে বেস। মাথায় রাখবা, এটা হলো নিধান বা বেস, নিধান বা বেস। এটা একটু মাথায় রাখবে। পরে আর দুটো অঙ্ক, মানে দুটো তোমরা করে রাখো, দুটো ফর্মুলা মাথায় রাখবা। দুটো ফর্মুলা কি রকম আছে, যেমন ধরে নাও এক্স ইন্টু এম, তারপরে এক্স ইন্টু এন আছে, এরকম আছে ধরো। তাহলে কি করবা, যে এইরকম থাকলে, গুণিত হয়ে থাকলে, এই পাওয়ার যেগুলো আছে দেখো এম আর এন, এগুলা যোগ করে দেবা, মাথায় রাখবো। তারপরে কি আছে, ধরে নাও যে এক্স এম ডিভাইডেড এক্স এন, এরকম আছে। ভালো করে নিয়মগুলো একটু মাথায় রাখবা। তাহলে কি থাকবে, যে এইটা ডিভাইডেড থাকলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, এম মাইনাস এন হয়। নিয়মগুলো একটু মাথায় রাখবা। যদি এখানে গণিত থাকে তাহলে পাওয়ারে যোগ করবা, যদি ডিভাইডেড হয় তাহলে কি করবা, মাইনাস করবা। এটা এভাবেও করতে পারো। এটা যেমন ধরলাম এক্স, এখানে কি আছে, যে এক্স টু দি পাওয়ার এম, এখানে বাই আছে, ডিভাইডেড মানে বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে এক্স লিখলা, এখানে এম মাইনাস এন, এরকম ভাবে করবা। এটা সূচকের নিয়ম, এগুলো যা বলবো এগুলো সবে সূচকের নিয়ম। পরের অঙ্ক আছে যেটা দেখো, পরের অঙ্ক কি লেখা আছে, যে x5 গণিত x3। ভালো করে দেখে রাখবা, যে x টু দি পাওয়ার 5 গণিত x টু দি পাওয়ার 3। তাহলে এখানে x এর মান নির্ণয় করবা। x এর মান কিভাবে করবা, একদমই সোজা জায়গা। তোমাদেরকে এই পারপাসে আমি কয়েকটা কথা বলি, যে অঙ্ক নিয়ে যারা ভয় খেছো, যারা বিজ্ঞান নিয়ে ভয় পাও,
তোমরা এই চ্যানেলটি ফলো করে রাখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এত সুন্দর আমি এন্টারটেনমেন্টের সঙ্গে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান করাবো, তোমরা খুব সহজেই বুঝতে পারবে, গ্যারান্টি একদম। চলো, এখানে কি আছে? x টু দি পাওয়ার 5 গণিত x টু দি পাওয়ার 3, মানে এটা পাওয়ারে আছে। আমি কি বললাম, গণিত যদি থাকে তো সেটা কি করবা? যোগ করবা। কিভাবে যোগ করবা? না 5 প্লাস 3, তাহলে এটা কত হলো? x এর মান, তাহলে 5 আর 3 কত হলো? x টু দি পাওয়ার 8 হলো মান। তাহলে টোটালটা হলো x টু দি পাওয়ার 8, এটা হলো মান। এবার একটা জিনিস মাথায় রাখবা, আমি এটা কোথা থেকে পেলাম? x উপরে দেখো পাওয়ারে m আছে, গণিত x টু দি পাওয়ার n ধরো। এই সংখ্যাটা একটু মাথায় রাখো যে অবশ্যই তোমাকে কি হতে হবে, যে x একটা বাস্তব সংখ্যা হতে হবে। আমি যেমন এখানে x টু দি পাওয়ার কি করেছি, যে না x m প্লাস n, এগুলো অবশ্যই তোমাকে কি হতে হবে? ধনাত্মক সংখ্যা হতে হবে। আর এই যে x নিচ্ছে, অবশ্যই এটা কি করতে হবে? অবশ্যই একটা বাস্তব সংখ্যা হতে হবে, তাহলে মোটামুটি ঠিকঠাক হবে বলা যায়। পরে একটা অ্যাপ্লিকেশন দেখো, আমি তোমাদেরকে আগে বললাম যে x টু দি পাওয়ার m বিভক্ত x টু দি পাওয়ার n। তাহলে তোমাদেরকে কি শেখালাম? যে x গুলো তো অবশ্যই বাস্তব সংখ্যা, এটা এরকম ভাবে করতে পারো। আর mn ধনাত্মক সংখ্যা, পূর্ণ ধনাত্মক সংখ্যা। এখানে একটা জিনিস করতে পারো, x এখানে m আছে বিভক্ত, মানে এখানে x টু দি পাওয়ার n আছে। ভালো করে বোঝার চেষ্টা করো যে x টু দি পাওয়ার m, নিচে কি লিখলাম? x টু দি পাওয়ার n। তাহলে এখানে কি করবা? এটা x টু দি পাওয়ার m মাইনাস n করবা। মাথায় রাখবা যে x টু দি পাওয়ার কি হবে? m মাইনাস n হবে। এখানে যদি এখানে বাই থাকে, মানে ডিভাইডেড যদি হয়, তাহলে সূচকের ক্ষেত্রে সেটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আর যদি এখানে গুণিত হয়, সেটা কি হয়ে যায়? এখানে যোগ চিহ্ন হয়ে যায়। মাথায় রাখবা, কন্ডিশনটা মাথায় রাখবা যে এই ডিভাইডের কারণে, ভাগের কারণে এটা মাইনাস হয়ে গেল, আর এই গুণ চিহ্নর কারণে এটা প্লাস হয়ে গেল। কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখবা। পরে একটা অঙ্ক দিচ্ছে আমি, যে x টু দি পাওয়ার 5 বিভক্ত x টু দি পাওয়ার x। এটা কিভাবে করতে পারো? করতে পারো এরকম ভাবে। কিভাবে করবা? যে x টু দি পাওয়ার 5 দিয়ে ভাই, এটা বিভক্তকে বাই করবা, যে x টু দি পাওয়ার 3, x এর উপর যে পাওয়ার আছে 3, এটা করো। এটা নরমাল ভাবে করতে পারো, বা তোমার মতন করতে। আমি এটা আমি কি করব? এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, যে এটা x টু দি পাওয়ার 5 মাইনাস 3 করি। তাহলে 5 মাইনাস 3 কত হলো? 2। এইটা হলো আনসার। এবার আমার কথা হচ্ছে, যেটা 5 মাইনাস 3 আমি তো ফর্মুলা বেসে করলাম। যারা ফর্মুলা জানো না তারা কিভাবে করবা? তাদের জন্য আমি দেখি যে তোমরা কিছু করবা না। এখানে x টু দি পাওয়ার, এখানে দেখো, এখানে আমি লিখছি x টু দি পাওয়ার 5, মানে কি করবা? এখানে x টু দি পাওয়ার 5 এখানে অলরেডি হয়ে আছে, আমি নিচে করছি না। আর এই লাইনটা থেকে আমি করছি যে x টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা x এর গুণফল। ভালো করে দেখে নাও, এখানে 5টা x তুমি লেখো, 1 2 3 4 5 এরকম করো। নিচে 3টে x আছে, x 3টে x রেখো। x কেটে গেল, x কেটে গেল, x কেটে গেল, তাহলে এটা কি আনসার হবে না? অবশ্যই আনসার হবে। যার যেটা ভালো লাগবে সে ফর্মুলা বেস তুমি করলে করতে পারো, এটা করলে করতে পারো, কোনো টেনশন নাই। তাহলে x গণিত x, আনসার কত দাঁড়াইলো? x স্কয়ার। এটা হলো আনসার। এবার পরে একটা উদাহরণ দেখো, 9 নম্বর মনে হয়, সম্ভবত এটা 9 নম্বরে। এখন ঘড়ির চাহিদা আছে, কারণ এখন পাড়ার বেশিরভাগ ছেলেমেয়েরা বিকালে ঘুড়ি উড়ায়, তাই পাড়ায় মিঠু দিদিও ঘুড়ি বিক্রি করছে। সজল বলল মিঠু দিদির কাছে 2 এর স্কয়ার, যে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 4 কি ঘুড়ি আছে, কিন্তু এই মানটা কত? এই 2 টু দি পাওয়ার 2 এর স্কয়ার, যে ব্র্যাকেট দিয়ে 4, এই কতগুলি ঘুড়ি হিসাব করি। মানে মোদ্দা কথা শোনো, এ বাংলা যা লেখা আছে ছেড়ে দাও, ঘুড়ি ফুড়ির কথা ছাড়ো। মোদ্দা কথা হয়েছে এই মানটা কত, এই 2 এর স্কয়ার, এইটার মান কত। এ ঘুড়ি বিক্রি করলো, ঘুড়ি কিনলো, এটা তোমার যায় আসে না, মান তোমাকে বের করতে হবে। গোদা বাংলা কথা এটা। দেখো 2 এর স্কয়ার এটা, তারপরে 4 আছে ব্র্যাকেট করে, কি করবা? কিচ্ছু করবো না, এটা 4 বার জাস্ট গুণ করবা। এরকম করো, গুণিত দাও, এরকম করো, এরকম করো, এটা ইয়াই হচ্ছে আনসার। কি আনসার? এখানে যেহেতু এর গুণিত হয়ে আছে, গুণিত হয়ে থাকলে কি করবা?
গুণিত হয়ে থাকলে আমি তোমাদেরকে বলেছি যে দেখো এগুলা গুণিত হয়ে যদি থাকে তা সবগুলা পাওয়ার যেগুলো আছে পাওয়ার ঝেড়ে যোগ করে দিবা। আমার কথাটা কাট এন্ড ক্লিয়ার কথা শোনো। এই ঘড়ি ফড়ি আমি ছেড়ে দিলাম, গুলি মারো। যে এবার কি করবা, এই মধ্যে কথা এই যে 2 স্কয়ার এই 4 এই মানটা বের করো। এটা কবার আছে, এটা ঘাড়ে ঘাড়ে 4 লেখা আছে, দেখো তাহলে 4 আছে, 4 বার গুণ করো। মধ্যে কথা শুনে নাও। তাহলে কি করলা, তাহলে এই পাওয়ারে যে 2 আছে সেই 2 গুলা পাওয়ারে যোগ করলাম, যেহেতু গুণিত হয়ে আছে। তাহলে 2 এর পাওয়ার কত আসলো না, 2 এর পাওয়ার দেখো 2 2 4 2 6 2 8। এবার কি করবা, 2^8 মানে কি করবা, গুণ করো এরকম ভাবে। 2 2 2 4 4 2 8, আবার গুণ করো 16, 2 গুণ করো 32, আবার 2 গুণ করো তাহলে 64, 64 কে 2 দিয়ে গুণ করো 128, আবার গুণ করো 256। তাহলে কটা 2 হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, 8টা 2 এর গুণফল হচ্ছে 256। তাহলে এইটা হলো আনসার। তাহলে মধ্যে কথা এর মান কত দাঁড়াইলো, 256টি। উত্তর কি লিখবা, যে কতগুলো ঘড়ি হিসাব করে, তাহলে এখানে লিখবা যে 256টি ঘড়ি হলো। তাহলে মোট কথা এটার মান কত দাঁড়াইলো, এটার মান দাঁড়াইছে 256। 256 লিখলে আনসার হয়ে গেল। চলো এবার 11 নম্বরের অঙ্কটা দেখবা। কি বলছে, যে মিঠু দিদির দোকানে এতটা ঘড়ি আছে, এই 2^8টা ঘড়ি আছে, কিন্তু দীপু কাকুর কারখানায় অনেক বেশি ঘড়ি আছে। যদি দীপু কাকুর কারখানায় এই 60^8টি ঘড়ি থাকে, তবে দীপু কাকুর কারখানায় মিঠু দিদির দোকানের ঘড়ি কতগুলি ঘড়ি আছে। এরকম যদি থাকে তখন কি করবা, এই ঘড়ি কতটা আছে, কারখানায় কতটা আছে, এই তো মাথায় ভরবা। প্রথম কথা দিয়ে মাথাটা হ্যাং করবা। আমার কথা মধ্যে কথা শুনিলাম, এই 2^8 যেটা এইটাকে কত গুণ করলে এটা হবে, বা এইটাকে ডিভাইড করো এটা চলে আসবে। মধ্যে কথা শুনিলাম, আমি বলে দিচ্ছি। ধরো 60^8 এটা, ভালো করে মজা করে শোনো। 60^8 এটা, 60^8 কে কি করবা, 3 × 2 করবা, দিয়ে এরকম করে ঘাড়ে 8 লাগিয়ে দেবা। ভালো করে শুনিলাম, এই যে ঘাড়ে 8 আছে, এই পাওয়ারে যে 8টা আছে, এই 8টা এই 3 এর উপরেও আছে, এই 8টা 2 এর উপরেও আছে। ভালো করে শুনো, ভালো করে মন দিয়ে শুনো, ভালো করে মজার করে শুনো। এই যে 60^8টা ঘড়ি, এইটা ঘড়ির কথা আমি ছাড়ো, এই 60^8 যে মানটা সেটা 3 × 6 মানে কি 3 × 2, পরে 8 রেখে দাও। এই যে 8 যেটা আছে, এই 8টা 3 এর ঘাড়েও আছে, এই 8টা 2 এর উপরেও আছে। ভালো করে শুনবা। তাহলে এখানে দেখো একটা মান অলরেডি পেয়ে গেছো, এইটা পেয়ে গেছো। তারপরে তাহলে এবার কি বুঝে দেখো, তাহলে কি বুঝে, 60^8টি ঘড়ি থাকে, তবে দীপু কাকুর কারখানায় মিঠু দিদির দোকানের ঘড়ির কত গুণ আছে। তাহলে ঘড়ির কত গুণ হবে, এটা তো বড় সংখ্যা, বুঝতে পারছো। তাহলে এবার কি আছে, এটা তো তোমার ওর দোকানে আছে, আর ওর কারখানা এটা ছিল, তাহলে এইটার কত গুণ না 38, এই সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটা মিঠু দিদির দোকানের ঘড়ির এত গুণ আছে। দেখো ভালো করে বুঝতে পারলা কিনা, এখানে দুটো নম্বর দিয়েছে। কি নম্বর, যে কারখানাতে আছে 60^8। এখানে দুটো ঘটনা ঘটছে, ভালো করে শোনো। দোকানে একটা নরমালি দোকানে কি হবে, দোকানে কম মাল থাকবে, কারখানাতে বেশি মাল থাকবে, বহুত বেশি মাল থাকবে। কারখানা মানে যেখানে প্রোডাকশন হয়, ঘড়ি প্রোডাকশন হয়, এটা কারখানাতে এতগুলো আছে। এবার দোকান লাও, দোকানে কি হবে, দোকানে এতগুলা মাল আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে 60^8 যেটা, এইটাকে যদি আমি এমনি নর্মাল ভাঙো, নর্মাল ভাঙলে এটা চলে আসে, ভেঙে দিলা। আর আমি কি বললাম, যে 8 যে সংখ্যাটা সেটা দেখো এর ঘাড়েও আছে, 8 যে সংখ্যাটা এর ঘাড়েও আছে। তাহলে কি পেলাম, 3^8 গণিত 2^8। তাহলে এই যে সংখ্যাটা, এইটা এই তো দোকানে অলরেডি আছে এই সংখ্যাটা, তাহলে কতটা বেশি আছে, 3^8 বেশি আছে। তাহলে উত্তর কি লিখবা,
উত্তর লেখো যে মিঠু দিদির দোকানে ঘড়ির 3⁸ গুণ ঘড়ি আছে। বুঝতে পেরেছো? তাহলে চলো এবার দুটো ফর্মুলা আমি বলবো। কি ফর্মুলা বলবো? যে x⁻m আছে, দিয়ে দেখো ব্র্যাকেট করা আছে, পাওয়ারে n আছে। এই যে n সংখ্যাটা সর্বদা মাথায় রাখবা m এর সঙ্গে গুণ হবে। ভালো করে কনসেপ্টটা ভালো করে শুনে নাও। এই যে ঘাড়ে যে বসে আছে এনটা, এই এনটা কিন্তু এর m এর সঙ্গে গুণ হবে। তাহলে আনসারটা কি লিখবা? যে x⁻mn। ভালো করে শুনে নাও। এরপরে কি করবা? এরপরে লিখবা যে আমি কি বললাম, যে এরকম যদি হয় তাহলে এই সংখ্যাটার উপরে এই m যেটা আছে, xy যে পাওয়ার দিয়ে m আছে, mটা আমি কি বললাম, যে m যেটা এইটা x এর উপরেও আছে, এই সংখ্যাটা y এর উপরেও আছে। তাহলে আনসারটা কি লিখবা? যে x⁻m y⁻a। ভালো করে বোঝার চেষ্টা করো। এর আগে আমি তোমাদেরকে দেখালাম, কি দেখালাম? যে 6 8 দেখাচ্ছিল, 6 8 দেখাচ্ছিলাম তোমাকে। তখন আমি কি বললাম? যে 6 কে ভেঙে দিয়েছিলাম। আমি 6 কে ভেঙে দিয়েছিলাম কিভাবে? যে না 3 × 2 দিয়ে এরকম করে 8 দেখালাম। তখন আমি তোমার ভেঙে দিয়ে কি বুঝালাম? যে এই 8 যে সংখ্যাটা সেটা এই 3 এর ঘাড়েও আছে, 8 ঘাড়ের সংখ্যাটা 2 এর ঘাড়ে, মানে 3 এটা 2 8। এটা মাথায় রাখবে। এগুলো সব কনসেপ্ট আজকে যা হয়েছে সূচকের বেসিক কনসেপ্ট হয়েছে। তো এইগুলা যদি না শুনো পরে কিন্তু তোমরা বলবে যে স্যার ইয়া কোথা থেকে আসছে, কি হয়েছে, এইসবগুলো হবে। চলো এবার 5টা ফর্মুলা করবা সূচকের। প্রথম দিকে দেখবা প্রথম টপিকে 5টা ফর্মুলা আছে। এগুলা সূচকের একদমই বেসিক কনসেপ্ট। এগুলো যদি না শুনো তাহলে বুঝতে পারবে না। কি হলো? যে x⁻m গণিত x⁻n যদি এরকম ছিল, আমি আগে তোমাদেরকে দেখালাম, আমি আবার তোমাদেরকে বলছি যে না m + n, এটা মাথায় রাখবো। পরে 2 নম্বর কি বললাম? আমি 2 নম্বরে তোমাদেরকে বলি যে n যেটা আছে সেটা এর সঙ্গে গুণ হয়ে আছে m এর সঙ্গে। ভালো করে মাথায় রাখবো। তাহলে x⁻mn। পরে দেখো যে এইটা বিভক্ত হয়ে আছে। আমি তোমাদেরকে বললাম দেখো এখানে গুণিত হয়েছিল, ফোঁটা, মানে এটা মাথায় রাখবা যে ফোঁটা হয়ে আছে, মানে যে স্যার কি ফোঁটা হয়ে আছে? এটা ফোঁটা নয়, এটা গণিত। এটা ফোঁটা নয়, এটা মাথায় রাখবা যে x⁻m, এটা ফোঁটা নয়, এটা গণিত। সো x⁻m + n। তাহলে এখানে যদি ডিভাইডেড থাকে তাহলে কি করবো? তাহলে প্লাসের জায়গায় মাইনাস করে দেবো। মাইনাস করে দাও, সমান করবা x⁻m - n। চলো এবার কি আছে? যে xy দিয়ে উপরে দেখো m আছে, ব্র্যাকেট করে ঘেরা আছে, দেখো উপরে m আছে। আমি কি বললাম? যে mটা x এর ঘাড়েও আছে, mটা y এর ঘাড়েও আছে। ভালো করে শোনো মাথায়, যে mটা এর উপরেও আছে, mটা y এর উপরেও আছে। mটা x এর উপরেও আছে, mটা y এর উপরেও আছে, দুজনের উপরে আছে। তাহলে দুজনের ঘাড়ে লাগিয়ে দাও x⁻m, এরকম কর, হয়ে গেল। তাহলে এবার কি করলাম? এটা এখানে গুণিত হয়েছিল, সেটা এরকম করলাম। এবার যদি এরকম বা হয়ে থাকে তাহলে সেই ওর ঘাড়েও লাগিয়ে দেবো, x⁻m/y, এরকম করবো। এই ফর্মুলা কটা যদি তোমরা না জানো ভালো করে শুনে নাও। ভালো করে তোমাদেরকে আমি বারে বারে বলছি, তোমরা যারা এই ক্লাসটি শুনছো আজকে, আমার যে সমস্ত ছাত্ররা দেখছো আমার অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচে, যে সমস্ত ছাত্ররা ভালো করে দেখছো, ভালো করে তোমরা মন দিয়ে কথা শোনো। এই যে বেসিক কনসেপ্ট, এই সূচকের যেগুলো হলো, এগুলো যদি না শুনো বা এই ফর্মুলাগুলা যদি তোমরা ইয়াদ না করো, এন্টারটেনমেন্ট করবে, অবশ্যই এন্টারটেনমেন্ট করো। এন্টারটেনমেন্টের সঙ্গে অবশ্যই এগুলো দেখবে। এগুলো কিছুই না, জাস্ট কনসেপ্ট। যে এখানে গুণিত হয়ে আছে, এখানে প্লাস চিহ্ন দিবা, আর এই ঘাড়ের উপরে এ আছে, তার মানে এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিবা, কিচ্ছু না। ডিভাইডেড আছে, মাইনাস চিহ্ন করে দিবা। ডিভাইডেড থাকলে মাইনাস চিহ্ন করে দিবা, মাল্টিপ্লাই থাকলে গুণ চিহ্ন করে দিবা, সরি মানে মাল্টিপ্লাই থাকলে যোগ চিহ্ন করে দিবা, প্লাস হবে। আর এই যে বললাম যে এরকম যদি থাকে, এই দুজনের উপরে আছে, দেখো এরকম দুজনের উপরে আছে, এটা দুজনের উপরে আছে, ও উপরেও আছে নিচেও আছে, এরকম। এই যেটা করা হলো এখন পর্যন্ত, সূচকের একটা টপিক দেওয়া হলো যে কিসের উপরে? না বেসিক কনসেপ্ট অফ ইন্ডেক্স, সূচকের প্রাথমিক ধারণা হলো। এর পরে আসছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। তোমরা এটা দেখতে থাকো, পরে আরেকটা ক্লাস নিয়ে আসছি আমি শীঘ্রই। ওকে, ধন্যবাদ। আর দেখো তোমরা 14 নম্বর কি করবা? যে উপরে সূচকের নিয়মাবলীর সাহায্যে নিচের সংখ্যাগুলি সরলতম মান, একদম এই অঙ্কটা একদম গিলে খাওয়ার মতন করবা। কিভাবে করবা? দেখো 2⁻7 আছে, এখানে 2⁻7 করো।
2 টু দি পাওয়ার 7 করবা, 3 টু দি পাওয়ার 9 করবা। এবার কি করবা দেখো, এই 6 মানে 3 গণিত 2 করবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 3 গণিত 2 দিয়ে 6টা উপরে আছে, 6 উপরে দেখো, দিয়ে এখানে 4টা মানে গণিত দাও 3 স্কয়ার, যেরকম আছে সেরকম করো। পরের লাইনে একটা লাইন করো যে 2 টু দি পাওয়ার 7 গণিত 3 9 এরকম করো। এই 6টা 3 এর ঘাড়েও আছে, 6টা 2 এর ঘাড়েও আছে, তাহলে সব এরকম কে লিখে দাও গণিত এরকম। তাহলে কি করলাম, 2 টু দি পাওয়ার 7 গণিত এটা যেরকম ছিল সেরকমই করেছি। এই 6টা 3 এর ঘাড়েও চাপিয়ে দিয়েছি, গণিত দাও 2 এর ঘাড়েও চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দাও। এবার কি করবা, 3 এর স্কয়ার করো, সাদামাটা ভাবে অঙ্কটা শিখো। এবার কি করবা, আমি এবার এই দিকে নিয়ে আসছি, তাহলে এখানে করে আরেক লাইন দেখো এখানে হবে। এই 2 টু দি পাওয়ার 7 এখানে রাখো, 2 টু দি পাওয়ার 7 দিয়ে এইটা উপরে নিয়ে যাও। তাহলে এই 6টা যদি উপরে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অথবা একটা লাইন এখানে করতে পারো, কিভাবে করবা, একটা লাইন এখানে করতে পারো কিভাবে দেখো, যে 2 টু দি পাওয়ার কি আছে, 2 টু দি পাওয়ার 7 আর এই নিচে 2 টু দি পাওয়ার এটা করো, কি বলে 2 টু দি পাওয়ার 6টা রাখো। এবার পরে এখানে গুণ চিহ্ন দাও, 3 2 এখানে 3 টু দি পাওয়ার 9 আছে দেখো, করো। এখানে কত হলো 3 পাওয়ার 6, এখানে 3 পাওয়ার 2 এক জায়গায় করো, 3 পাওয়ার 6 গণিত 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2 এটা 3। আচ্ছা, পরে এবার এখান থেকে এখানে এসো, কি করবা এবার, যে এইটা দেখো, এবার আমি কি বললাম যে ভাগ হয়ে থাকলে মাইনাস করতে হবে, ভাগ হয়ে আছে তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6 করো, দিয়ে গুণিত দাও। যে এটা 3 টু দি পাওয়ার 9 করবা। এখানে এক লাইন করতে পারো, এক লাইন করো, এখানে এক লাইন করো, 3 টু দি পাওয়ার এখানে 3, এখানে 6 প্লাস 2 করবা, 6 প্লাস 2 কেন হইলো, যে দেখো এখানে গুণিত হয়ে আছে তার জন্য এটা আমি কি করলাম 6 প্লাস 2 করেছি। চলো আগে চলো, তাহলে এটা 2 এর পাওয়ার 1 করো, গুণিত দাও, এখানে 3 পাওয়ার 9 রেখে দাও, এখানে 3 পাওয়ার 8 করো, 3 এর পাওয়ার 8 করবো। তারপরে কি করবা, 2 টু দি পাওয়ার 1 গণিত 3 পাওয়ার 9 মাইনাস 8, তাহলে কত দাঁড়াইলো 2 পাওয়ার 1 গণিত এখানে কত হলো 9 থেকে 8 বিয়োগ করো, 3 টু দি পাওয়ার 1। তাহলে এখানে 2 এর পাওয়ার 1 আছে মানে 2 কে একবার গুণ করো, তাহলে 2 হলো। আর 3 এর পাওয়ার 1 আছে মানে 3 পাওয়ার 1 আছে মানে 3 কে একবার গুণ করো, তাহলে 3 হলো, 3 দুগুণে 6। এটা আমি তোমাদেরকে একবার আমি সরল ভাবে বুঝিয়ে দিই কি করবা। এরকম যখন থাকবে দেখো এইখানে অঙ্কটা দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 7 গণিত 3 টু দি পাওয়ার 9 দেওয়া আছে। এখানে আমি ভেঙেছি কোনটা, 6টা ভেঙেছি, এখানে 6 মানে 3 গণিত 2, আর এই 6টা দুজনের ঘাড়ে আছে, 3 এর ঘাড়েও আছে, 2 এর ঘাড়েও আছে, ঠিক আছে। তাহলে এবার এইটা ফোটা মানে গুণিত চিহ্ন, গুণিত করো, তারপর 3 এর স্কয়ার করো, ঠিক আছে। এবার 2 যেগুলো আছে সেগুলোকে এক সাইড করে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6 এই যেটা আছে সেটা এক সাইড করে নাও। এখানে ধরো ডিভাইড আছে, এখানে দেখো ভালো করে দেখে নাও, এখানে ডিভাইড মানে তোমাকে ইন্ডিকেট করছে বিয়োগ করো, যে তাহলে বিয়োগ করে দিয়েছো। এখন 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6, এইখানে ছিল কি ছিল 3 টু দি পাওয়ার 9 ছিল, 9 করো, 3 টু দি পাওয়ার 9 আছে। তারপরে এখানে দেখো 6 আর 2 8 করো, এখানে 6 প্লাস 2 6 প্লাস এখানে গুণিত হয়ে আছে, দেখো এখানে আমি এক লাইন করেছি তোমাদের বোঝার জন্য। তাহলে 6 প্লাস 2 করবে, এখানে 6 প্লাস 2 মানে 8 করো, তাহলে এখানে দেখো অলরেডি হয়ে আছে 3 টু দি পাওয়ার 9, এখানে 3 টু দি পাওয়ার 8। দেখো আমি কি বললাম, ডিভাইড থাকলে উপরে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ডিভাইড থাকলে মাইনাস হয়, ডিভাইড থাকলে মাইনাস করবা পরের লাইনে। তাহলে দেখো এবার এটা 2 টু দি পাওয়ার 1 করো, 2 টু দি পাওয়ার 1, এখানে 9 মাইনাস 8 করো, তাহলে কত হয়ে গেল 1 হলো। এখানে দেখো 2 এর পাওয়ার 1 মানে বোঝাইছে 2 কে একবার গুণ, আর কিছু হবে না, 2 কে একবার, একটা 2 আছে, যদি 2 এর পাওয়ার 2 থাকতো তাহলে 2 গুণ হতো, তাহলে 2 এর পাওয়ার 1 আছে তাহলে 2 করো, ঠিক আছে। এবার 3 পাওয়ার 1 আছে, তাহলে 3 পাওয়ার 1 আছে মানে 3, তাহলে 3 দুগুণে কত হলো এটা 6, এইটা হলো আনসার। এবার কি করবা, নির্ণীয় সরলতম মান এই কথাটা লিখবা,
এমন হলো যে এটা করে ছেড়ে দিলা, কোনো কথা লিখলা না যে নির্ণয় সরলতম মান, এখানে লিখে দিবা অতএব নির্ণয় সরলতম মান। এটার জন্য 1 নম্বর থাকবে। সবাই যেন এই কথাটা লিখবা, অঙ্ক করবা, অঙ্কের শেষে নির্ণয় যোগফল বিয়োগফল সরলতম যা যা দরকার শেষে যেন অবশ্যই উত্তর লিখবা, অবশ্যই উত্তর লিখবা, অবশ্যই। দেখো আমি কি বললাম, অতএব নির্ণয় সরলতম মান কত হলো? 6 হলো। চলো এবার 2 নম্বরের অঙ্ক আছে। মহারাজ ভালো করে শুনবা যে 40-এর উপরে কি আছে? 12 আছে। এবার ভাই দাও যে 5-এর উপরে 9 গণিত 2 আর 30 আছে, এখানে ভয় খাবে না। তাহলে কি করবা? এইটা যেমন আছে তেমন রেখে দেবা, 40-কে একটু ভেঙে নেবা, 5 আর 40। এইটুকু বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, চলো আগে বাড়ো। 5 9 এখানে 2 যেমন আছে সেইভাবে করো। আমি আগে একটা তোমাদের কথা বলেছিলাম যে এ ঘাড়ে কার উপরে আছে? শুধু 8-এর উপরেই নাই, এ 12টা 5-এর উপরেও আছে, 12টা 8-এর উপরেও আছে। ঠিক আছে মহারাজ, করো এবার, এনজয় করবা, এনজয় করো আর পড়ো। 5-এর উপরে এটা করো, আর 8-এর উপরে করো, আর 5-এর উপরে 9 আছে গণিত 2 এবার কাহানি আছে এখানে। কি কাহানি দেখো, এবার 5-এর উপরে আমি কি করব যে 12 এখানে, আর 5-এর উপরে 9 একটু আলাদা করে নিলাম এই জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিভাবে? এবার এর পরে কি করবা? গুণ করবা। এখানে 8 আছে, দেখো এখানে 8-এর উপরে 12, নিচে আছে 2 ঠিক আছে, এবার কাহানি কাহানি হবে। এবার এবার চলো কাহানি। 5 এবার 12 মাইনাস 9 দিয়ে গণিত দিবা। কি হলো? মাইনাস হলো। মহারাজ বলো তাহলে 12 থেকে এটা ডিভাইড আছে, এখানে ডিভাইড আছে, ভালো করে খেয়াল করো। ডিভাইড থাকলে কি হয়? মাইনাস হয়। চলো আগে বাড়ো। এইখানে এই লাইনে একটু কি করবা? একটু বুদ্ধিটা কাজে লাগাবা। কি বুদ্ধি কাজে লাগাবা? 8 মানে বোঝায় 2 চলো 2 কই থেকে আসলো মহারাজ? কিচ্ছু না, 2 মানে এরকম 2 2 4 2 8। ভালো করে গুণ করে দেখো, 2 2 4 4 2 8। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার কিউব করলাম, তাহলে 2 এর পাওয়ার কিউব মানে কি? 2 এর পাওয়ার কিউব মানে 8, আর 12 ছিল 12 রেখে দাও। আচ্ছা, এবার দেখো নিচে 2 আছে, যেমন আছে ঠিক সেইভাবে রেখে দেবো। আচ্ছা, তাহলে এখানে কি আছে? 12 থেকে 9 বাদ দাও, তাহলে 5-এর উপরে কিউব হলো, গণিত করো 2 3 গুণ করবা, এইখানে চলে যাও। এবার 3 গুণ করো, 3 36 হয়, 36 করো, এখানে 36 লিখবা, নিচে লিখবা 2 চলো এটা করো গণিত। দেখো এবার এখানে বাই আছে, এখানে আমি বললাম যে ডিভাইড থাকলে কি করবা? মাইনাস করবো, মাইনাস করো, মাইনাস 36 মাইনাস 30। তাহলে এটা 5-এর কিউব, 5-কে 3 বার গুণ করো, কিচ্ছু করবে না, 5-কে 3 বার ফটাফট গুণ করে নাও। 5 5 25, 5 25 125, 125 লেখো। ঠিক আছে, এবার কত হলো? 36 থেকে 30 বাদ দিলে মহারাজ কত হবে? 6 হবে। এবার কি হলো? 125। এবার 2 মানে হচ্ছে, পাশে একবার গুণ করো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 64। 125 গণিত 64, তাহলে 125-কে 64 দিয়ে এবার গুণ করো, পাশে একটু আনসার করো। 125-কে 64 দিয়ে গুণ। চলো এবার 125-কে 64 দিয়ে গুণ করলাম, আমি গুণটা করে নিয়েছি। 125-কে 64 দিয়ে গুণ করো, 8000 হয়েছে, 8000 করলাম। এইখানে ছেড়ে দিবা না, নির্ণয় সরলতম মান যে হইলো সেটা যেন অবশ্যই লিখবা। নির্ণয় সরলতম মান হলো কত? না 8000। এসব লিখবা না। তাহলে এবার অঙ্কটা আমি একবার বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে যে কি করলাম। এখানে কিচ্ছু করিনি, কি করেছে যে এখানে 40 যে সংখ্যাটা আছে, 40 সংখ্যাটাকে 5 গুণিত 8 করেছে। ঠিক আছে, 5 গুণিত 8 করলাম, তাহলে 5-এর উপরে 12 হয়ে গেল, আবার 8-এর উপরে 12 হয়ে গেল। আচ্ছা, তাহলে 5 গুণিত 8 এটা লিখলাম।
দিয়ে এবার দেখো এটা আলাদা আলাদা করে লিখছি, 5-এর 12 এটা 5-এর 9, এটা পরের লাইনে আলাদা করলাম, তোমার বুঝতে সুবিধা হবে। এবার এই যে 8 আছে, এই 8 মানে বোঝায় যে 2-এর উপর কিউব, মানে 2 কে 3 বার যদি গুণ করো তাহলে 8 হয়। দেখো 2 কে 3 বার গুণ করেছি দিয়ে 8 হয়েছে, 8-এর উপরে আমি 12 করেছি, এই 2 এর কিউবের উপরে 12। এবার এখানে এটা গুণ হবে, পরের লাইনে দেখো এই 3 12 গুণ করো 36 হয়েছে, 3 12 36 গুণ করলে কত হয়, 3 12 36 হয়। আচ্ছা এটা হলো, এটা 12, এটা এটা কেন হলো যে এটা কি হয়েছে যে ভাগ যদি থাকে তাহলে কি হবে, মাইনাস হবে, ভাগ থাকলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, মাইনাস করে দিয়েছি। তাহলে 3 12 কত হলো, 36 হলো, 36 বাই এটা দেখো এখানে 2 এর উপর 36 আর 2 এর উপরে 30, তাহলে কি হলো 36 মাইনাস 30, এখানে মাইনাস কেন হলো, দেখো এখানে ডিভাইড আছে, তাহলে ডিভাইড থাকার জন্য এটা মাইনাস হয়ে গেল, তাহলে এখানে 2 এর পর কত হলো 6। এবার 5-এর কিউব মানে হচ্ছে 125 আর 2 এর উপর 6 মানে হচ্ছে 64, 125 কে 64 দিয়ে কেউ গুণ করে নাও, তোমরা পাশে গুণ করবা, কেউ আমার কথা শুনে লিখবে না, অবশ্যই তোমরা সবাই গুণ করবে, 125 কে 64 দিয়ে গুণ করো 8000 হইলো, অবশ্যই শেষে যেন অতএব দিবা, অতএব যেন অবশ্যই দিবা, অতএব নির্ণয় সরলতম মান হলো 8000। চলো এবার কি আছে, 63-র উপরে মানে 5 আছে, আর এখানে 74 গণিত, এখানে কিছু নাই, মানে ভালো করে মাথায় রাখবা গণিত আছে 3 এর উপরে 8, ভালো করে একদম সোজা অঙ্ক। কি করবা, এখানে 63 মানে 7 গণিত 9 দিয়ে এরকম করবা, 7 9 63 হয়, 5 কে 5 উপরে রেখে দাও, ঠিক আছে। নিচে এবার দেখো 74 আছে, ঠিক আছে, আর এখানে কি আছে, 3 এর উপরে 8 আছে, ঠিক আছে। চলো আগে বাড়ো এবার, তাহলে 75 গণিত 95 এটা উপরে যেমন আছে তেমনি রেখে দাও, এটা 7-এর উপরে 5 আর এটা মাথার এবার 9, এটা 9 এর উপরে 5, এখানে 7-এর উপরে 4 গণিত, এবার কি করবা এটাকে, আচ্ছা এই 9-এর 3 এখানে এক লাইন করা দরকার ছিল, আমি এক লাইন করবো, পরের লাইনে এক লাইন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আলাদা করলাম, 7টা আলাদা করলাম, গণিত করো। এই 3 9 মানে কি, 9 মানে 3-এর স্কয়ার, 3-এর স্কয়ার করো, 9 মানে 3-এর স্কয়ার, নিচে 3 8 রাখো, নিচে যা আছে তাই রাখো। চলো এবার পরে, এবার এরকম করে সুন্দর করে এসো, এবার দেখো এখানে ডিভাইড আছে, মাইনাস করবে, বলো দেখি, ডিভাইড আছে মাইনাস করে দাও, কোনো কথা হবে না, তাহলে 7, এখানে 5 মাইনাস 4 গণিত দিবা, তাহলে এখানে কি লিখবা, 5 দুগুণে 10 হয়, 3-এ 5 দুগুণে 10 হয়, নিচে এখানে দেখো এখানে 3-এর পরে 8 লেখো। আচ্ছা তাহলে কি লিখলাম, এখানে দেখো এই গুণটা দেখো ভালো করে, এখানে গুণটা দেখো, 5 দুগুণে 10 করেছি, 5 দুগুণে 10, 3-এর উপরে 10টা করো। চলো আগে বাড়ো, তাহলে কি করবা, 7-এর উপর 5 থেকে 4 বাদ দিলে কত হলো 1, গণিত চিহ্ন দিবা, 3-এর উপরে কত আছে 10 মাইনাস 8 করো, তাহলে কত হলো 7-এর পাওয়ার 1 মানে কি বোঝায়, 7ই বোঝায়, আর এখানে 3-এর পাওয়ার 10 থেকে 8 বাদ দিলে কত হয় 2, তাহলে 7 গণিত 3-এর স্কয়ার মানে 9, তাহলে 7 9 কত হয়, 63 হয়। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি কি করলাম দেখো, এই 63-কে ভেঙে দিয়েছি, ভালো করে দেখো, 63-কে ভেঙে দিয়ে 7 9 63 হয়, এইখানে দেখো আমার হাতটা খেয়াল করো, ভালো করে হাতটা খেয়াল করো, 63-কে ভেঙে দাও 7 9 63 করো, উপরে 5টা রেখে দাও, 5টা যেটা, এই 5 সংখ্যা যেটা দেখছো, এই 5 সংখ্যাটা কার ঘাড়ে আছে, 7-এর ঘাড়ে আছে, 5 সংখ্যাটা 9-এর ঘাড়ে আছে, ঠিক আছে। এবার কি করলাম যে দেখো 74 আছে, 74 করো, 38 করো, 38 আছে, 38 করো, আমি কি বললাম যে 5টা দুজনার উপরে আছে, এবার একটু আলাদা করলে বা এই 7 সংখ্যাটা কি করলে বা আলাদা করলো, 7-এর যেগুলো আছে সেগুলো আলাদা করলে বা, আর এখানে এই 9টা যদি 3-এর ই করে, যেহেতু 3-এর 8 আছে, আমি এখানে স্কয়ারটা কেনে করলাম, 9টা ভেঙে 3-এর স্কয়ার কেনে করলাম, যে না নিচে একটা 3-এর পর 8 আছে, আমি যদি 3-এর স্কয়ার থেকে এখানে করে বুদ্ধি করি, তাহলে আমি কি পাবো, একটা কাজ পাবো এখানে, তাহলে কাজ করো, কি কাজ পেয়েছি, যে দেখো 5 দুগুণে 10 হয়েছে এখানে 3-এর উপরে, আর নিচে 3-এর উপরে 8 আছে, ঠিক আছে। এখানে তাহলে 7-এর পর কত হলো, এটা এটা কেন করলাম, এটা বিয়োগ কেন হলো, বিয়োগ এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 5 মাইনাস 4, 5 মাইনাস 4 করো, ঠিক আছে। তাহলে 7-এর উপরে 1 মানে 7 হলো, ঠিক আছে। তো 10 মাইনাস 8, তাহলে 10 মাইনাস 8 কত হয়, 2 হয়, তাহলে 3-এর স্কয়ার কত হলো, 3-এর স্কয়ার মানে
তিনের স্কোয়ার মানে কি বোঝায়? 2 বা 3-এর গুণ। 3 3-কে 9, তাহলে 3 3-কে 9 করো, 7 9 কত হলো? 63। অবশ্যই যেন লিখবা নির্ণয় সরলতম মান। অতএব নির্ণয় সরলতম মান কি লিখবা? 63। চলো এবার 4 নম্বরের অঙ্কটা দেখো, লেখা আছে 33 উপরে 4, 6 এর পাওয়ার 3 গণিত 2 এর পাওয়ার 1, 12 এর উপর 5 গণিত 11 স্কয়ার। এটা হচ্ছে অঙ্ক। তাহলে এরকম যদি থাকে, এই 33 কে ভেঙে নাও। 33 কে ভেঙেলে কি করবা? 3 গণিত 11 এরকম 4 করো। আর এই 6 গণিত, এর 6 এর উপর পাওয়ার আছে, 6 কে ভেঙে নাও। 2 গণিত 3 গণিত 2 এর পাওয়ার 1 এরকম করো। এবার কি করবা? এই 12 কে ভেঙে নাও। 12 কে কিভাবে ভাঙবা? যে 2 গণিত 3 গণিত 2 দিয়ে এর উপরে 5 লেখো, দিয়ে 11 স্কয়ার, যা আছে তাই করো। এবার কি করবা? আলাদা আলাদা করবো সব। এই 4টা 3-এর ঘাড়ে চাপাও, 3-এর ঘাড়ে করো। 4টা 11-এর ঘাড়ে করো। ঠিক আছে। এবার গণিত দিবা 2 এর উপর 3, এটা করো গণিত 2 এর 1। ভালো করে দেখে নাও। 3-এর উপরে 4 করলাম, 3-এর উপরে 4 11 পাওয়ার 4, 3 2 এর উপরে করেছি। ঠিক আছে, 3-এর উপরে 3 হলো। ঠিক আছে, গণিত 2 এর উপরে 1। পাওয়ার এগুলা আমি যেগুলো পাওয়ারে বলছি বা ঘাড়ে বলছি, এগুলো সবই পাওয়ার এগুলা। চলো আগে চলো। এবার 2 এর উপরে এটা 5 গণিত 3-এর উপরে 5 গণিত 2 এর উপরে 5 গণিত 11 স্কয়ার। এবার কি করবা? এরকম যদি থাকে তাহলে সেটা আলাদা আলাদা কর। 3-এর উপরে কটা আছে? 3-এর উপরে 4 গণিত 3-এর উপরে এইটা আছে, নিচে করো 3টা লেস। 3-এর উপরে 5 লেস গণিত। এবার 2 দেখো, 2 কটা আছে? 2 এখানে কটা আছে? 11 আছে। 11 4 এখানে 11 স্কয়ার। ঠিক আছে। এবার 2 এর উপরে দেখো, 2 এর উপরে 3, 2 এর উপরে 1, আর নিচে কটা আছে? 2 এর উপরে 5, 2 এর উপরে 5। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি সব আলাদা আলাদা করে দিলাম। যেগুলো 3 আছে 3 গুলাকে এক জায়গায় লেসো, 11 গুলাকে এক জায়গায় লেসো। সে উপর নিচে হতে পারে, সে 2 গুলাকে এক জায়গায় করো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবার ক্যালকুলেশন করো। এখানে থেকে পরের লাইনে আমি ক্যালকুলেশন করি, তাহলে বুঝতে পারবা। এখানে কতগুলো? 3-এর পাওয়ার, এখানে তো গুণ আছে, তাহলে আমি পাওয়ার গুলো যোগ করব। 3-এর উপরে 7। ঠিক আছে। এখানে কত হবে? 3-এর উপরে 5। ঠিক আছে, গণিত করো। এখানে 11 উপরে পাওয়ার, এটা করবা 11 4 মাইনাস, এখানে মাইনাস দাও, দিয়ে 2। কেন হলো এটা? যে না ভাগ আছে এখানে, তাই 4 মাইনাস 2 হলো। এবার পরে দেখো, পরে কি করবা? 2 এর উপরে 4, এখানে 3 আর 4 হবে, বুঝতে পারছো? তাহলে আমি এক লাইন করে দিলাম। 3 প্লাস 1, নিচে হইলো যে 2 এর উপরে কত হইলো? 2 এর উপরে 10। এরকম করো। পরে এবার দেখো যে 3 এর উপরে 7 মাইনাস 5 লিখবা, গণিত দিবা, দিয়ে 11 স্কয়ার, গণিত দাও। এবার কি করবা? 2 এর উপরে 4 লেখো, 2 এর উপরে এখানে 10 লিখবা। ভালো করে দেখো, 2 এর উপরে কত লিখবা? 10 লিখবা। 10 লেখো, সমান দেবা। 3 এর উপরে কত হলো? 3 এর স্কয়ার হলো, 3 এর স্কয়ার লেখো, গণিত 11 11 121, 121 লেখো। এখানে 2 এর উপরে 10, এটা তাহলে এটা কি হলো? এটা 2 এর উপরে, এটা মাইনাস করে, এটা গণিত দেবা যে 2 এর উপরে কত গেল? তাহলে 4 মাইনাস 10, তাহলে কত হইলে? 3 এর স্কয়ার মানে 9 গণিত 121 গণিত 2 এর উপরে মাইনাস 6। এবার কি করবা? যে এটা গুণ করো। এটা কত গুণ করব? যে 9 121 গুণ করো। 9 কে 9, 9 12 108,
আর এটা গণিত 2^6 আছে যেটা, সেইটা কি করবা 1089 নিচে করে দাও 2^6। তাহলে কত দাঁড়ালো 2^6 মানে 1089 2^6 মানে 64। দুই এখানে দুইটা 6 বার গুণ করো, 64 কিভাবে আসছে ভালো করে বোঝার চেষ্টা করো। 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64 হলো। এবার অঙ্কের ফ্রেমটা একটু দেখো, অঙ্কটা কোন জায়গায় একটু তোমার মানে সমস্যা মনে হবে। এখানে 33 যেটা আছে 33 কে ভেঙে নেবা, 33 কে ভেঙে নিয়েছি, দেখো 3 গণিত 11 হয়েছে, দিয়ে সেটা পাওয়ার 4। এখানে 6 আছে, 6 কে ভেঙে নাও 2 গণিত 3, সেটা আবার কিউব করো। ঠিক আছে, এটা গণিত 2 এর উপরে 1, 2 এর উপরে 1 করো। ঠিক আছে, এবার 12 কে ভেঙে নাও 2 গণিত 3 গণিত 2, ক্লিয়ার হলো। এবার 11 স্কয়ার, 11 স্কয়ার আছে। আমি কি বললাম যে সমস্ত সংখ্যা যেগুলো আছে মানে সব সংখ্যা, যেমন 3 যেগুলো আছে 3 গুলাকে এক জায়গায় নাও, 11 গুলাকে এক জায়গায় নাও, 2 গুলাকে এক জায়গায় নাও। এবার সেখান থেকে যোগ বিয়োগ করো, ভাগ যোগ, যেরকম যা করতে হয়, কিন্তু আলাদা আলাদা পার্টে করলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি আলাদা আলাদা পার্টে করে দেখাচ্ছি। 3 এর পর 4, 3 এর পর 3, এখানে দেখো নিচে 5 আছে 5, তাহলে কি হলো 4 আর 3 এর 7, এখানে বিয়োগ করবা, তাহলে এখানে 7 মাইনাস 5 হয়ে যাবে, তাহলে 3 এর স্কয়ার 2 হলো এখানে দেখো। আচ্ছা 11, এখানে দেখো 11 কি করবা, এটা বিয়োগ করবা, 4 মাইনাস 2 করবা। আমি এখানে কি করেছি 11 এর স্কয়ার এখানে দেখো করেছি। ঠিক আছে, এবার 2 এর পর এখানে কত দেখো, এখানে 3 আর 1 4, আর নিচে 10 আছে, তাহলে কত হয়ে গেল 4 মাইনাস 10 মানে হচ্ছে -6, -6 হয়েছে এখানে। তাহলে -6টা তুমি নিচে চলে আসো, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস 2 এর পর 6, 2 এর পর 6 মানে বোঝায় যে এইটা দেখো 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, 64 করা হলো। আর 9 121 তোমরা একটু গুণ করে নেবা, 1089 হচ্ছে। এটা হলো আনসার। এবার তুমি কি করবে, নিচে অবশ্যই লিখবা, নিচে কি লিখবা যে অতএব সরলতম মান, এই কথাটা যেন অবশ্যই লিখে নেবা। সরলতম মান কত রইলো না 1089/64, অতএব এটা যেন অবশ্যই লিখবা। এবার পরের অঙ্কটা দেখো, লেখা আছে 0.125 দিয়ে পাওয়ার দি 9 গণিত 8 দিয়ে পাওয়ার 9, এরকম আছে। তো এরকম থাকলে কি করবা, এরকম থাকলে 0.125 গণিত 8 দিয়ে পাওয়ার 9 করো। ঠিক আছে, দিয়ে 125 কে 8 দিয়ে গুণ করবা, 125 কে 8 দিয়ে গুণ করো। 5 8 40 এর শূন্য হাতে গেল 4, 8 দুগুণে 16, আর 4 20, শূন্য হাতে গেল 2, 8 কে 8 আর 2 10 শূন্য। এবার দেখো 3 ঘর পরে দশমিক আছে, তাহলে ডান দিক থেকে 3 ঘর পরে দশমিক লাও, 1 2 3, তাহলে এখানে দশমিক হবে, তার মানে 1 এর পাওয়ার 9। তাহলে 1 এর পাওয়ার 9 মানে 9 না, তাহলে 1 কে 9 বার গুণ, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, তাহলে গুণ করো। এবার 1 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 এরকম করতে করতে দেখো সব একই আসছে, তাহলে আনসার কি দাঁড়াইলো 1। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি করলাম, এটার সঙ্গে 8 গুণ করেছি, 8 গুণ করে নাও, দিয়ে দেখো এরকম সংখ্যা আসবে, দিয়ে এই 3টে শূন্য বাদ হয়ে গেল, তাহলে 1 এর উপরে 9, 1 এর উপরে 9 মানে বোঝায় 1 কে 9 বার গুণ করবা, তাহলে 9 বার গুণ করো, দেখো একই আসবে। অতএব নির্ণয় সরলতম মান অবশ্যই যেন সব লিখবা, নির্ণয় সরলতম মান হলো 1। চলো এবার লিখো কি আছে, 6 নম্বর অঙ্ক, 2 এর পাওয়ার 3 দিয়ে 0.7 এর কিউব গুণিত 5 এর পাওয়ার কিউব, এরকম আছে। তাহলে অঙ্কটা করো, 2 এর পাওয়ার কিউব এরকম 0.7 আছে মানে 7/10 করে নাও, 7/10 দিয়ে এরকম কিউব করো, দিয়ে 5 এর কিউব। ঠিক আছে, এবার কি করবা, এরকম 2 এর পাওয়ার কিউব 7 এর পাওয়ার এখানে 10 মানে লেখো 2 এর উপরে কিউব, এরকম করে দাও গণিত 5 এর কিউব। তাহলে কি করবা, 2 এর পাওয়ার কিউব গণিত, এখানে এই যে 3 আছে, এই 3টা 7 এর উপরেও আছে, এই 3টা 2 এর উপরেও আছে, এই 3 যেটা সেটা 5 এর উপরেও আছে, মাথায় রাখবা। তাহলে লিখো 7 এর কিউব, নিচে লিখবা 2 এর কিউব গণিত 5 এর কিউব গণিত 5 এর কিউব। এখানে বোঝা গেছে? ভালো করে বোঝার একটু চেষ্টা করবা এই জায়গাটা।
যে এই কিউব যেটা আছে কিউবটা 7-এর ঘরে আছে, এই কিউবটা 2-এর উপরেও আছে, এই কিউবটা 5-এর উপরেও আছে। ঠিক আছে, তাহলে এবার এই 2-এর কিউব এটা কেটে দাও, কেটে দিলাম, এটা কেটে দাও, তাহলে কত পড়ে থাকলো 7-এর কিউব। 7-এর কিউব মানে বোঝায় যে 7-কে 3 বার গুণ করো, 7 7 3 বার গুণ করো, 7 7 49, 49-কে 7 দিয়ে গুণ করো, 7 9 63, 3 হাত থাকলো 6, 4 7 28, আর 6 34, মানে আনসার দাঁড়াইলো 343। লেখো 343। আর নির্ণয় সরলতম মান অবশ্যই লিখবা। এবার অঙ্কটা আমি বলে দিই অঙ্কটা কিভাবে হলো, যে 2-এর পাওয়ার কিউব যা আছে তাই করো, এখানে 5-এর কিউব যা আছে তাই করো। কাহানি কোন জায়গায়? কাহানি হচ্ছে এই 7/10 যেখানে আছে, এটা হচ্ছে কাহানি, এইটা তোমাদেরকে দেখতে হবে। 7/10 করতে আসছিল না 0.7 থেকে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কি হলো 7/10 যেটা আছে, এই 10-কে ভেঙে দাও, 2 গুণিত 5 করো, 2 গুণিত 5 করো, এটা 2 গুণিত 5 হয়েছে। এখানে 7-এর উপরে কিউব করো, 7-এর উপরে কিউব হয়েছে। এখানে 2-এর উপরে কিউব আছে, দেখো এখানে 5-এর উপরে কিউব আছে। ঠিক আছে, এখানে অলরেডি দেখো এখানে বসে আছে যে 2-এর পর কিউব, আর এখানে 2-এর পর কিউব, এটা কেটে দাও, এটা লবে আছে, এটা হরে আছে। ঠিক আছে, এখানে দেখো 5-এর উপরে কিউব আছে, এখানে 5-এর উপরে কিউব আছে, এখানে 5-এর কিউব, 5-এর কিউব কেটে দাও। ঠিক আছে, তাহলে পরে দেখলো কত না 7-এর উপরে কিউব। এইটা ভালো করে দেখো, লেখা বুঝতে যদি না পারো আমি ভালো করে লিখে দিচ্ছি, 7-এর উপরে কিউব আছে। তাহলে 7-এর উপরে কিউব করলাম, 7-কে 3 বার গুণ, কোনো কিছুর উপরে কিউব মানে সেটাকে 3 বার গুণ করা। তাহলে 3 বার গুণ করো, 7-এর উপরে কিউব মানে 7 7 49, 49-কে 7 দিয়ে গুণ করেছে, কত আসলো 343 এসছে। তাহলে 343 লিখবা, শেষে যেন অবশ্যই নির্ণয় সরলতম মান, এটা হলো 343, এই কথাটা লিখবা। চলো এবার কি আছে দেখো, 7 নম্বর হচ্ছে -2-এর উপরে কিউব গণিত -2-এর উপরে 5, ভালো করে বোঝার চেষ্টা করো। এইরকম যা থাকবে, এখানে মাইনাস থাক প্লাস থাক, এখানে মাইনাস থাক প্লাস থাক, তুমি এখানে যেন মাথা ভরবে না। মাথা কোন জায়গায় ভরবা? এইখানে গুণিত আছে, এটার সঙ্গে এটা যোগ করে দেবা, ভালো করে বোঝার চেষ্টা করো। যেখানে মাইনাস থাক প্লাস থাক, ইয়ারলি জানো মাথায় ভরবা না। কোন জায়গায় মাথা ভরবা? যে স্যার এখানে গুণিত আছে, একদম সাফ কথা শুনো, এখানে গণিত আছে, পরের লাইনে 3 আর 5 অ্যাড করে দাও, অঙ্ক হয়ে গেল। চলো আগে চলো, তাহলে আমি কি করব, -2-এর উপরে 3 প্লাস 5, তাহলে কত হলো -2-এর উপরে 3 আর 5 হলো 8। তাহলে -2-কে 8 বার গুণ করো। চলো আগে, -2 গণিত -2 গণিত -2 গণিত -2, তাহলে কটা হলো? 4টে হলো। গণিত দাও -2 গণিত -2 গণিত -2 গণিত -2, কটা হলো? 8টা হয়েছে কি দেখো, দিয়ে এরকম করে একটু ব্র্যাকেটে ভরে দেবা, যেহেতু দুটো সাইন হয়ে গেছে, দুটো সাইন হয়ে গেলে কি করে দেবা, একটু ভিতরে ভরে দেবা। এবার দেখো সব জোড় মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হলো, দেখো 4টে, দেখো দুটো মানে প্লাস হয়ে গেল, আবার দুটো মানে প্লাস হয়ে গেল, দুটো মানে প্লাস, দুটো মানে প্লাস, তার মানে প্লাস চলে আসলো। তাহলে প্লাস কত হলো, যে 2-এর উপরে 8 চলে আসছে। তার মানে কি বোঝায়, যে মানে এটা আমি আরেকবার দেখাচ্ছি, এটা 2-এর পরে 8 লেখো, 2-এর পরে কি লিখবা 8, 8টা 2 লেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা লেখো, দেখো 1 2 3 4 5 6 7 8। এবার গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64, 64 দুগুণে 128, 128-কে 2 দিয়ে গুণ করলে 256, 256 করো, 256 আনসার। ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানে বলে দিলাম যে এখানে মাইনাস থাক, এখানে প্লাস থাক, নো ডাজ নট ম্যাটার। এখানে ভালো করে শুনিলাম, এখানে এসব মাথা ভরবা না, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে -2 আছে বলি এখানে -2টা আছে, এইখানে কোন জায়গায় মাথা ভরবা না, মাথা ভরো এখানে গণিত আছে। তাহলে 3 আর 5 কি করবা, যোগ করে দেবা, 3 আর 5 কত হয়ে গেল, 8 হয়ে গেল। ঠিক আছে কিনা, দিয়ে এবার এটা গুণ করে দেবা। আর জোড় মাইনাস মানে বোঝায় যে, জোড় মাইনাস মানে কি বোঝায়, জোড় মাইনাস মানে প্লাস বোঝায়। জোড় মাইনাসের গুণফল এরকম করে তুমি যদি মাইনাস গণিত মাইনাস করো, জোড় মাইনাস যদি হয়, দুটোর মাইনাসের গুণফল অবশ্যই কি হবে, তাহলে প্লাস হবে। 4টে মাইনাসের গুণফল প্লাস হবে, 6টা মাইনাসের গুণফল প্লাস হবে, 8টা মাইনাসের গুণফল প্লাস হবে। এবার 2-এর পর আর
কটা গুণ হলো 2 কে 8 বার গুণ করে 256। অতএব নির্ণয় সরলতম মান অবশ্যই লিখবা যে অতএব নির্ণয় সরলতম মান কত লিখবা যে 256, এই কথাটা লিখবা। এবার পরের অঙ্ক দেখো, মাইনাস লাস্ট অঙ্ক এটা, মাইনাস 2^4 গণিত মাইনাস 3^4। এরকম হলে কি করবা, এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে মাইনাসে মাইনাসে কি দাঁড়ালো প্লাস, 3 দুগুণে 6, দিয়ে এরকম করে 4 লিখো। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বললাম। এরকম যদি থাকে তাহলে এখানে 2 আর 3 গুণ করে দিবা, দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 6 এর উপরে পাওয়ার 4। এটা এবার তাহলে আনসার কত হবে, প্লাস 6 মানে হচ্ছে এখানে কোনো কিছুর উপরে পাওয়ার 4 আছে, মানে ধরলো 6 এর উপরে 4 আছে, তাহলে এটা বোঝায় যে 6 4 বার গুণ করতে হবে। 6 6 কত হয়, 6 6 36, 36 কে 6 দিয়ে গুণ করো, 36 কে 6 দিয়ে গুণ করো, কত হলো 6 6 36 এর 6, হাতে গেলো 3, 3 18, 3 21। আবার তাহলে কত হলো 216 কে 6 দিয়ে গুণ করো, 6 6 36 এর 6, হাতে গেলো 3, 6 কে 6 আর 3 9, 6 দুগুণে 12, মানে 1296। এখানে 1296। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বললাম, যে এই 2 আর 3 গুণ করি না, এখানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 6 এর উপরে 4, মানে এই 6 কে 4 বার গুণ করো, 6 6 36, 36 কে 6 দিয়ে গুণ করি কত হলো 216, 216 কে আবার 6 দিয়ে গুণ করবা 1296 হয়ে যাবে। তাহলে এবার নির্ণয় সরলতম মান অবশ্যই লিখবা যে নির্ণয় সরলতম মান হলো 1296, এটা লিখবা। এবার তোমাদেরকে বলে যে এর পরে পার্ট 2 অবশ্যই আসছে, তোমরা দেখতে থাকো, আর তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং একটু বলে দিও, সবাইকে বলে দিবা, যাতে কি হবে এই চ্যানেলটা গ্রোথ হবে, আর পারলে সময় করে একটা লাইক করে দিবা। ওকে, ধন্যবাদ।